আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের আলোচনা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আমাদের বিভিন্ন বিষয়ের উপর প্রেজেন্টেশন দিতে হয়। তার আলোকে আজ একটি প্রেজেন্টেশন আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। শুরুতে বলে দিচ্ছি, এই যে এখানে ডট ডট যে জায়গাটা, সেই জায়গাটা আপনার ইউনিভার্সিটির নাম লিখবেন। তারপর যে ডিপার্টমেন্ট অফ ট্রিপলি, কোর্স কোডটা এই যে কোর্স কোড দিবেন। তারপরে যে সেমিস্টার, যদি আপনি সামার হন, সামারের পরে আপনার ইয়ার যুক্ত করবেন। আর যদি স্প্রিং হন, স্প্রিং এর পর ইয়ার যুক্ত করবেন। সাপোজ আমি আপনাদেরকে একটা দেখাই। যেমন এভাবে দিতে পারবেন। আহ, তারপর কোর্স টাইটেল দিবেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক শপ, প্রেজেন্টেড বাই, মানে আপনি আপনার নাম লিখবেন, তারপরে আইডি লিখবেন। আর নিচে হলো গিয়ে যে কোর্স কোডটা আর কি। এখানে আপনার ইউনিভার্সিটির নাম লিখবেন, তারপরে যে ডিপার্টমেন্টের নাম, তারপরে যে প্রেজেন্টেশন অন, কি কি টপিক্সের উপর আপনি প্রেজেন্টেশন করবেন। সাপোজ আমি আপনাদের বলি, এখানে সিলিং ফ্যান ইজ এ রেগুলেটেড, দো এ রেগুলেটর ডিসকাস অ্যাবাউট ইটস পাওয়ার কনজাম্পশন ফর হায়ার টু লোয়ার স্পিড, considering various type of regulator into account. Demonstrate the circuital connection of a tube light and explain its different component and working principle. Consider a outdoor bulb which is commonly used by two individual from two different houses. এই তিনটা টপিক্সের উপরে আজকের প্রেজেন্টেশন। প্রথমে যে এখানে লিখবেন, হেডলাইনে লিখবেন যে 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 টপিকসটা, যেমন সিলিং ফ্যান এই যে রেগুলেটর, দো এ রেগুলেটর ডিসকাস অ্যাবাউট ইটস পাওয়ার কনজাম্পশন ফর হায়ার টু লোয়ার স্পিড, কনসিডারিং ভেরিয়াস টাইপ অফ রেগুলেটর ইনটু অ্যাকাউন্ট। এটার উপরে আপনি যেভাবে লিখবেন আর কি। তারপরে সিলিং ফ্যানে কি কি ইউজ করা হয়, যেমন রেজিস্টার বেস রেগুলেটর ইউজ করা হয়, তারপরে ক্যাপাসিটর বেস রেগুলেটর ইউজ করা হয়, তারপরে কি ইলেকট্রনিক রেগুলেটরস ইউজ করা হয়। তো এগুলার যে প্রত্যেকটারই বর্ণনা দিবেন, ক্যাপাসিটর বেস রেগুলেটরের বর্ণনা দিবেন, তারপরে ইলেকট্রনিক রেগুলেটরের বর্ণনা দিবেন, তারপরে এখানে সিলিং ফ্যানের দিবেন, ফিগারটা দিবেন, ফিগার দিয়ে তারপরে নিচে ফিগারের নাম লিখবেন, সিলিং ফ্যান রেগুলেটেড, ঠিক আছে। তারপরে এখানে কানেকশনগুলোর বর্ণনা দিবেন, রেগুলেটরের সাথে যে ফ্যানের, তারপরে যে সাপ্লাই, এগুলোর বর্ণনাগুলো আপনি নিজের মতন করে দিবেন। তারপর 2 নম্বর ওই যে কোশ্চেন আর কি, ডেমনস্ট্রেট দ্য সার্কিটাল কানেকশন অফ এ টিউবলাইট অ্যান্ড এক্সপ্লেন ইটস ডিফারেন্ট কম্পোনেন্ট অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল। এটার উপরে এই যে কয়েকটা স্টেপ দেওয়া আছে, কি কি ইউজ করা হয়, যেমন কম্পোনেন্টস দ্য অ্যান্ড দেয়ার ফাংশন, এটার সম্পর্কে লিখবেন। তারপরে ব্লাস্ট ইউজ করা হয়, এই ব্লাস্টের বর্ণনা লিখবেন। তারপরে স্টার্টারের বর্ণনা লিখবেন, এই যে এখানে দেওয়া আছে। টিউবলাইটের বর্ণনা লিখবেন। তারপরে এখানে টিউবলাইটের ফিগারটা দিবেন, এই যে ফিগার নাম্বার দেওয়া আছে, ফিগার দেওয়া আছে, টিউবলাইট কানেকশন। পরে এই কানেকশনগুলো কিভাবে হয়েছে প্রত্যেকটা বিস্তারিত বলবেন নিজের মতো করে। তারপরে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ টিউবলাইটের ওয়ার্কিং প্রিন্সিপাল লিখবেন।
টিউবলাইটের উপরে কিভাবে কাজ করে। আচ্ছা, তৃতীয় প্রশ্ন, কনসিডার এ আউটডোর বাল্ব হুইচ ইজ কমনলি ইউজড বাই টু ইন্ডিভিজুয়াল ফ্রম টু ডিফারেন্ট হাউসেস। এটার উত্তর এই যে নিচে। এখানে দেয়ার আর টু পাওয়ার সোর্স, ওয়ান ফ্রম ফ্লোর ওয়ান অ্যান্ড the other from floor 2. The bulb is placed between the commonly terminal of the switch. The switch is a double pole, double throw switch. It has two position is connecting one of the two power sources to the bulb. When the switch is in one position, the bulb is powered by floor 1, and when it's in the other position, the bulb is powered by floor 2. This is set up always either individual to control the outdoor bulb independently, providing flexibility and কনভিনেন্স। তারপরে টু ওয়ে সুইচ কানেকশন, মানে দুইটা সুইচের মাধ্যমে একটা বাল্বকে নিয়ন্ত্রণ, মানে ভিন্ন ভিন্ন স্থান থেকে আপনার, মানে দুইটা ফ্লোর থেকে আপনার একটা বাল্বকে নিয়ন্ত্রণ দুইটা সুইচের মাধ্যমে। তো ওই কানেকশনগুলো আপনি বর্ণনা করবেন। থ্যাংক ইউ। আর আপনারা যদি এই পিপিটিটা পেতে চান, তাহলে ভিডিওর কমেন্টে আপনাদের ইমেল নাম্বার দিবেন, ইনশাল্লাহ আমি পাঠিয়ে দেব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।